চক্রবেড়িয়া থামলো তৃণমূল কংগ্রেসের সভা। এভাবে সম্ভব না কেন বললেন মমতা? ইটের বদলে পাটকেল বিজেপির। প্রশাসনের পার্সিয়ালিটির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি ভবানীপুরের সর্বশেষ পরিসংখ্যান কি? এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব এখানে যারা আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমার প্রতিবেদনের একদম শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য শোনালাম আপনাদের। এই ঘটনা ভবানীপুরের চক্রবেড়িয়ায়। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তার সেখানে একটি সভা ছিল, কিন্তু সেই সভা করার সময় বিপত্তি ঘটে। কি বিপত্তি বিশদে জানাবো আপনাদের। বিরোধীদের 1 ইঞ্চি জমি না ছাড়ার যে স্কুলিং, সেই স্কুলের প্রধান শিক্ষিকা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে সেই স্কুলের ফার্স্ট বয় শুভেন্দু অধিকারী। কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহচর্যে থেকে দীর্ঘদিন ধরে এই শিক্ষাই পেয়ে এসেছেন, এবং সেখানেই আমরা দেখতে পেলাম যে তিনি কতটা শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, তার একটা প্রমাণ যেন আজকে পাওয়া গেল। কেন বলছি এ কথা, বিশদে বলি। সাম্প্রতিক অতীতে বারংবার আমরা দেখছি নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন ইস্যুতে তাঁরা বক্তব্য রাখছেন, এবং ঠিক তাঁরা বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে পরবর্তী জনসভার মঞ্চ থেকে বা কোনো প্রেস কনফারেন্স করে বারংবার সেই বক্তব্যকে খণ্ডন করেছে বা প্রতিবাদ করেছেন, বা সেই বক্তব্যের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার সফর হোক, বা মাছ নিয়ে বক্তব্য হোক, বা ঝালমুড়ি নিয়ে বক্তব্য হোক, বা যাদবপুরের ছাত্র বা পড়ুয়ারা কি করছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর বা এবং প্রধানমন্ত্রীর অবস্থান হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা সেটা দেখেছি। সাম্প্রতিক অতীতে আমরা যেহেতু ভবানীপুর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রার্থী, ঠিক একই রকম ভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী যেদিন তার মনোনয়নপত্র পেশ করতে গিয়েছিলেন, সেই দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে প্রচুর স্লোগান শাউটিং করা হয়, এবং যে ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তুমুল বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার ঠিক সেই ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। চক্রবেড়িয়া রোডে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী সভা ছিল, সেখানে তিনি সভা করতে উঠেছিলেন, কিন্তু ঠিক তার থেকে খানিকটা দূরেই ভারতীয় জনতা পার্টি তাদের একটি নির্বাচনী প্রচারের কার্য শুরু করে দেয়, এবং তার মাইকটা ছিল এই দিকে যেদিকে মুখ্যমন্ত্রী সভা করছিলেন। ফলে মুখ্যমন্ত্রী কথা বলার সময় বিজেপির মাইকের আওয়াজটা তার দিকে ভেসে আসছিল, যার পরনাই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী, এবং ক্ষুব্ধ হয়ে তিনি শেষ পর্যন্ত বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন। কি হচ্ছে একবার দেখুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন।
সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that, you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন তিনি প্রশাসনিকভাবে এই নির্বাচনী জনসভার অনুমোদন নেওয়ার পরেও এই ঘটনা ঘটছে, এটা প্রশাসনের পক্ষ থেকে কার্যত নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তিনি, যেহেতু এই প্রশাসন এই মুহূর্তে তদারকি প্রশাসন, নির্বাচন কমিশন পুরোটা দেখছে। তিনি পুরো বিষয়টিকে অপমানজনক এবং প্রশাসন পার্সিয়ালিটি করেছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে রাজনীতির চাপ আসলে বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, এবং চাপ যে বেড়েছে সেটা মুখ্যমন্ত্রীর ধৈর্যচ্যুতি স্পষ্ট করে দিল আরো ভালোভাবে। ফলে এটা অন্তত বোঝা যাচ্ছে যে ভবানীপুর মুখ্যমন্ত্রীর গড়, যে কেন্দ্র থেকে তিনি 2021 উপনির্বাচনে 58,000-এরও বেশি লিড নিয়ে জিতেছিলেন, সেই গড়েও ভারতীয় জনতা পার্টি তথা সেখানকার প্রার্থী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, সেটা আবারও স্পষ্ট করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে এই ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান কি সেটা একবার দর্শকদের সামনে পেশ করি। ভবানীপুরে 2021 উপনির্বাচনে 58,835 ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর যে লোকসভা নির্বাচন, যে সময় 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মালা রায়। মালা রায় এই কেন্দ্রে 8,297 ভোটে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছেন, কিন্তু বেশ কিছু ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি পুরসভা নির্বাচনের হিসেবে এগিয়ে রয়েছে। ফলে সেই দিক থেকে একটা চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের থাকছে। এবং তার পাশাপাশি যুক্ত হয়েছে যে এসআইআর প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারি বাদ গিয়েছিল 47,129 জনের নাম, আর বহু নাম বিবেচনাধীন ছিল। 9 এপ্রিল যে ফাইনাল তালিকা বা চূড়ান্ত তালিকা বেরিয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ গিয়েছে 3,893 জনের। বিচারাধীন তালিকায় নাম ছিল মোট 14,154 জনের। বৈধ ভোটার সংখ্যা শেষমেশ 10,256, অর্থাৎ আগের 47,129 এবং বিচারাধীন তালিকায় নাম বাদ 3,893, এটা মিলিয়ে ভবানীপুরে মোট 51,022 জনের নাম বাদ গেছে। ফলে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া, যেখানে নাম বাদ যাচ্ছে 51,022 জনের, আর মুখ্যমন্ত্রী জিতেছিলেন 58,835 ভোটে, মানে বাকি থাকছে মাত্র 7,000 ভোট। সেখানেও মুখ্যমন্ত্রী অবশ্যই এগিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। এত বড় জননেত্রী এই মুহূর্তে গোটা বাংলায় নেই, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু অঙ্ক এবং ন্যারেটিভস বা ধারণা কে কিভাবে তৈরি করতে পারে সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টি সেটা খানিকটা তৈরি করতে পেরেছে, সন্দেহ নেই, কিন্তু সেটা আলটিমেটলি ক্লিক করবে কিনা সেটা 29 এপ্রিল এবং 4 মে বুঝতে পারা যাবে। 29 এপ্রিল কিভাবে ভোট হচ্ছে। কিন্তু বিজেপি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে লড়াইটা ফিরিয়ে দিয়েছে,
সেটা আজকে মুখ্যমন্ত্রীর ধৈর্যচ্যুতিতে স্পষ্ট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 29শে এপ্রিল ভোট মানুষ কতটা সুষ্ঠুভাবে অবাধভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর 4 মে গণনা, সেই গণনার রেজাল্ট তো অবশ্যই আপনারা দেখতেই পাবেন কে জিতছে, শেষ হাসি কার মুখে ফুটে উঠছে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আমার প্রতিবেদন অনেকেই দেখছেন, ভিউজ হচ্ছে, তুলনায় সাবস্ক্রিপশনটা তুলনায় কম। আমি আবারও আবেদন করব, সাবস্ক্রাইব করুন আপনারা আমার প্রতিবেদন। আজ এ পর্যন্তই, নমস্কার।